আজকে আমি বানাচ্ছি সিঙ্গারা। এই রেসিপিটা আমি অনেক দিন ধরেই বানাবো ভাবছি, কিন্তু আজকে বাইরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম বানিয়েই নিই। এটা বাড়িতে বানাতে খুবই সহজ, বানাতে পারবে খুবই সহজ ইয়েতে আমি দেখাবো। এটা আমি বানাচ্ছি আজকে চিকেন সামোসা। তো চলো রান্নাঘরে চলে যাই, গিয়ে চিকেন সামোসা বানানো স্টার্ট করি। কি কি লাগছে সেটা তোমরা দেখে নিও। আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, আজওয়াইন আর কালো জিরে, আর পরিমাণ মতো নুন, চিনি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন অয়েল, সাদা অয়েল। আর ভালো করে মেখে নেবে। তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে আটাটাকে একটু শক্ত করে মেখে নেবে। মেখে নিয়ে একটু একটু জল দেবে, বেশি বেশি করে জল দেবে না, একটু হালকা হালকা করে জল দেবে, শক্ত করে মাখতে হবে, ঠিক এরকমই। এখন এটা 10 মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কুচনো নারকেল কোড়া দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিঞ্জার আর গার্লিক পেস্ট। চিকেন সামোসা বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে গার্লিক দিচ্ছি। তারপর ভালো করে ফ্রাই করে এর মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটু জিরে পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গোলমরিচ পাউডারও দিয়েছি আমি এর মধ্যে, দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভাজা বাদাম আর কড়াইশুঁটি, আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ধনে পাউডার আর একটু চাট মশলা। এখন এখানে আমি সেদ্ধ করে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে মাংসটার সাথে ফ্রাই করতে হবে। আমার পুরটা একদম তৈরি হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এবার একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব। এবার আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপরে গুলি করে এর মধ্যে পুর ভরতে হবে। পুর ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে করছি। এই দেখো আমি বেলে নিয়েছি, আর শেপটা দিচ্ছি। এখন একটু জল লাগিয়ে নিচ্ছি, আর এই পেছন দিক থেকে একটু পানের মতন করে বানিয়ে নিয়ে তারপর 2 চামচ মতন পুর দিয়ে ওটা উপর দিক থেকে একটু ভালো করে মুড়ে নিতে হবে। অয়েলটা কিন্তু বেশি গরম করবে না, একদমই হালকা গরম করবে। যদি বেশি গরম হয়ে যায় তাহলে সাইডে একটু নামিয়ে রাখবে, কিছুক্ষণ ঠান্ডা করার পর তারপরেই সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছাড়বে। আর একদম মিডিয়াম আঁচে দিয়ে ফ্রাই করবে, না হলে কিন্তু সিঙ্গারা হবে না, ওটা লুচি তরকারির মতনই খেতে হবে।
আমার সিঙ্গারা একদমই তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব এক এক করে। একদম এরকম ক্রাঞ্চি হওয়ার পরই কিন্তু নামাবে, নাহলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। আমার তৈরি হয়ে গেছে। এটার সাথে আমি বানিয়েছি ইমলির চাটনি, আর বানিয়েছিলাম তোমার ধনেপাতার চাটনিও বানিয়েছিলাম, কিন্তু ইমলির চাটনির সাথে খেতে টক মিষ্টি ঝাল খুবই ভাল লাগে। তোমরা খেয়ে দেখো। আর এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল। এই তোমাদের ভেঙে দেখাচ্ছি, খুবই ক্রাঞ্চি। এটা একটা লাস্টে একটা ছোট সিঙ্গারা বানিয়েছিলাম, সেটাই তোমাদের ভেঙে দেখালাম। খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা খেয়ে দেখো একবার বানিয়ে। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে